ওয়েলকাম ছাত্রছাত্রীরা, ব্যানার্জিস টিউটোরিয়ালে ফের একবার সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর কোষে দেখি 7.1-এর 14 এবং 15 দাগের অঙ্কগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। 14 দাগের ভিএসএ বা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, আর 15 দাগের যেটা হচ্ছে এসে বা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এই দুটো দাগের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা শুরু করব। শুরু করা যাক। 14 দাগের ফার্স্ট এমসিকিউ বলছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং পিকিউ ব্যাস হলে এক্স এর মান। এই চিত্রটা আছে, এই চিত্রে পিকিউ ব্যাস এবং ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে এই এক্স ডিগ্রি এর মানটা বের করতে বলেছে। চারটে অপশান আছে, 140, 40, 80 এবং 20। তাহলে দেখে নাও, আমি এঁকেছি ছবিটা, এটা 140 দেওয়া আছে, আর এই কোণটা আমাদের প্রশ্ন, এই কোণটা আমাদের প্রশ্ন করেছে এক্স। তাহলে পি ও আর অর্থাৎ এই কোণটা 140, তাহলে এখান থেকে আমরা আর ও কিউ অর্থাৎ এই কোণটা সহজেই বের করে নিতে পারবো। কত না, এটা যেহেতু গোটাটা 180, তাহলে 180 মাইনাস 140 মানে হচ্ছে 40 ডিগ্রি। এইবার পি কিউ হচ্ছে ব্যাস, কিউ আর চাপের ওপর কেন্দ্রস্থ কোণ কিউ ও আর। তাহলে কিউ আর চাপ হচ্ছে এইটা, এই চাপটার ওপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে আর ও কিউ বা কিউ ও আর, যেদিক থেকে খুশি দেওয়া যাবে, এবং বৃত্তস্থ কোণ হচ্ছে আর এস কিউ, যে কোণটা আমাদের প্রশ্ন, বা কিউ এস আর। তাহলে এটা আমাদের বেরিয়ে গেছে কত না 40 ডিগ্রি। এখন আমরা জানি যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের হাফ, বা উল্টোভাবে আমরা পড়ে এসেছি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের হাফ, সুতরাং হাফ ইন্টু কিউ ও আর। এখন কিউ ও আর এটা আমরা বের করেছি 40, তাহলে হাফ ইন্টু 40 মানে হচ্ছে 20 ডিগ্রি, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান ডি। এরপর 2 নম্বর প্রশ্ন বলছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে এক্স এর মান কত। অর্থাৎ এই ছবিটায় দেখো, এটা দেওয়া আছে 140, এটা দেওয়া আছে 80, তাহলে এক্স এই কোণটা অর্থাৎ কোণ কিউ পি আর, এই কোণটার মান আমাদের বের করতে হবে। তাহলে চলো আমরা সলভটার দিকে তাকাই। তাহলে আমি এখানে ছবিটা এঁকে নিয়েছি, দেখো বইয়ের যে ছবিটা দেওয়া আছে, ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ আর, তিনটে পরিধির ওপর তিনটে বিন্দু। এখন কিউ ও আর অর্থাৎ এই কোণটা আমরা বের করে নিচ্ছি, কিউ ও আর এই কোণটা কি করে বের করব। আমরা জানি বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয় যদি এক পাক ঘুরে আসে, তাহলে এই গোটাটা হচ্ছে 160 ডিগ্রি। এখন এইটা দেওয়া আছে 140, এইটা দেওয়া আছে 80, তাহলে এই কোণটা আমরা কত পাবো, 140 প্লাস 80 মানে হচ্ছে 220। একইভাবে কিউ ও আর অর্থাৎ উল্টো দিকের এই কোণটা, এটা আমরা বলতে পারি প্রবৃদ্ধ কিউ ও আর, আর উল্টো দিকের এই কোণটা কিউ ও আর, এটাও কিউ ও আর। এইটা সমান কত পাবো না 360 বিয়োগ এই দুটোর যোগফল, তাহলে সেটা আমি বের করে নিয়েছি কত, উল্টো দিকেরটা বেরিয়েছে 140 ডিগ্রি। এখন দেখো কিউ আর উপচাপ অধিচাপ তোমরা এই চ্যাপ্টারে পড়ে এসেছো। কিউ আর উপচাপের ওপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ কিউ ও আর, এই কোণটা যেটা বের করলাম, আর পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ কিউ পি আর। তাহলে এদের একটা রিলেশনশিপ আছে, আমরা জানি যে কিউ পি আর অর্থাৎ এই পরিধিস্থ কোণটা বা বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সমান হাফ ইন্টু কোণ কিউ ও আর। তাহলে এই কোণটা আমরা সহজেই বের করে ফেলছি কত না হাফ ইন্টু 140 মানে হচ্ছে 70। এটাই আমার প্রশ্ন ছিল, তাহলে সঠিক উত্তর হবে অপশান এ। এরপর আমরা 3 নম্বর প্রশ্নটা যাবো, এমসিকিউ 3 বলছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং বিসি ব্যাস হলে এক্স এর মান কত। এই চিত্রটায় ও বৃত্তের কেন্দ্র এবং বিসি ব্যাস হলে এক্স এর মান কত, এটা হচ্ছে এক্স, আর এই কোণটা অর্থাৎ বি এ ও এই কোণটা বলা আছে 50 ডিগ্রি। তাহলে চলো আমরা সলিউশনে যাই। এখন আমি ছবিটা এঁকে নিয়েছি, দেখো এটা হচ্ছে অবৃত্তীয় কেন্দ্রীয় বৃত্ত, তাহলে এই কোণটা আমাদের বলে দেওয়া আছে বি এ ও, এই কোণটা আমাদের বলে দেওয়া আছে 50 ডিগ্রি।
আমার প্রশ্ন এই কোণটা মান কত। তাহলে আমরা কি করেছি, ত্রিভুজ এ বি ও এর ও এ আর ও বি সমান। কেন সমান? না যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ ও এ আর ও বি, অর্থাৎ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কাজেই এই কোণটা যা হবে এই কোণটা সেম হবে, অর্থাৎ কোণ ও বি এ এই কোণটাও হয়ে যাবে কত, না এই কোণটাও হয়ে যাবে 50 ডিগ্রি। এখন বহিস্থ কোণ এ ও সি, অর্থাৎ এই কোণটা, এটা আমরা ক্লাস 8-এর একটা উপপাদ্য পড়ে এসেছিলাম যে বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। সেই সূত্রটা প্রয়োগ করে আমরা এই কোণটা পেয়ে গেলাম কত, না 100 ডিগ্রি। তাহলে আমি দেখো কেন্দ্রস্থ কোণটা পেয়ে গেছি, অর্থাৎ এ ও সিটা পেয়ে গেছি। কার ওপর? না এসি উপচাপের ওপর। তাহলে আমি কি লিখছি, এসি চাপের ওপর কেন্দ্রস্থ কোণ এ ও সি এই কোণটা, আর বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ এ ডি সি। এদের মধ্যে একটা সম্পর্ক আছে, আমরা জানি যে পরিধিস্থ কোণটা বা বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এডিসি সমান হচ্ছে হাফ ইন্টু এ ও সি, তাহলে হাফ ইন্টু 100 মানে হচ্ছে 50 ডিগ্রি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশান বি। নেক্সট আমরা যাব 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন এমসিকিউ বলেছে এবিসি ত্রিভুজের ও হচ্ছে পরিকেন্দ্র, কোণ ও এ বি 50 ডিগ্রি হলে এ সি বি এর মান কত। এবিসি ত্রিভুজের ও হচ্ছে পরিকেন্দ্র, তাহলে কোণ ও এ বি 50 ডিগ্রি হলে এসি বি এর মান কত। 4টে অপশান আছে। এটার কিন্তু ছবিটা দিয়ে দেয়নি, আমাদের ছবিটা একটু অঙ্কন করে নিতে হবে। তাহলে দেখো আমি ছবিটা অঙ্কন করে নিয়েছি। এবিসি ত্রিভুজ যার পরিকেন্দ্র হচ্ছে ও, প্রশ্ন চেয়েছিল যে এসিবি এর মান কত, অর্থাৎ এই কোণটা আমাদের চাওয়া হয়েছে। আর বলে দেওয়া আছে কোণ ও এ বি সমান হচ্ছে ও এ বি, এই কোণটা বলে দেওয়া আছে 50 ডিগ্রি, এটা বলে দেওয়া আছে 50 ডিগ্রি। তাহলে এখন ও কেন্দ্রীয় বৃত্তের যদি আমরা এই ত্রিভুজটার কথা ভাবি ও এ বি, আমি ও বিটা একটা ভাঙা লাইন দিয়ে যোগ করে নিয়েছি। এখন ও এ বি ত্রিভুজটা দেখো ও এ সমানই হচ্ছে ও বি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু যেহেতু সমান, তাহলে তাদের বিপরীত পার্শ্বস্থ কোণগুলোও সমান, অর্থাৎ ও এ বি সমানই হচ্ছে ও বি এ, অর্থাৎ এই কোণটাও 50 ডিগ্রি যদি এটা 50 ডিগ্রি হয়। এখন ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাবো, অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা যেটা ত্রিভুজের 3 নম্বর কোণ এ ও বি, সেটা হচ্ছে কত, 180 বিয়োগ 50 যোগ 50 মানে হচ্ছে 80 ডিগ্রি। তাহলে কেন্দ্রস্থ কোণটা আমার পেয়ে গেলাম যেই 80 ডিগ্রি। আমি সঙ্গে সঙ্গে যেটা আমার প্রশ্ন, অর্থাৎ পরিধিস্থ কোণটা বা বৃত্তস্থ কোণটা এসিবি, সেটা সমান হাফ ইন্টু কোণ এওবি, সে সম্পর্ক। তাহলে এসিবি সমান হাফ ইন্টু এওবি মানে হচ্ছে হাফ ইন্টু 80 মানে হচ্ছে 40 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা যেটা আমাদের চেয়েছিল প্রশ্নে, সেটা হচ্ছে উত্তর হচ্ছে কত, না 40 ডিগ্রি, অর্থাৎ অপশান সি। লাস্ট এমসিকিউ 5 নম্বর এমসিকিউ বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে পি ও আর এর মান কত। এই ছবিটায় ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, পি ও আর অর্থাৎ এই কোণটা মানটা জানতে চেয়েছে। এটা বোধহয় কত ডিগ্রি দেওয়া আছে, 0 ডিগ্রি নাকি, এটা 0 ডিগ্রি না, এটা 10 ডিগ্রি হবে, এটা 10 ডিগ্রি আর এটা 40 ডিগ্রি দেওয়া আছে। তাহলে চলো আমরা এটা সলভ করার চেষ্টা করি। তাহলে ছবিটা আমি এঁকে নিয়েছি। এখন এই কোণটা দেওয়া আছে 10, এই কোণটা দেওয়া আছে 40। প্রশ্ন করেছে পি ও আর, অর্থাৎ এই কোণটা আমাদের প্রশ্ন। তাহলে আমি কি করেছি দেখো, ত্রিভুজ ওপি কিউ, এই ত্রিভুজটা, এই ত্রিভুজের ওপি সমান হচ্ছে ও কিউ। কেন না একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই কোণটা যদি 10 হয়, নিশ্চয়ই এই কোণটাও 10 হবে। আবার একইভাবে ও আর কিউ, এই ত্রিভুজটারও তাই, ও আর সমানই হচ্ছে ও কিউ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এ যদি 40 হয়, তাহলে এই গোটা কোণটা হবে 40। তাহলে শুধু এইটুকুনি কোণটা কত, অর্থাৎ পি কিউ আর এই কোণটা কত, গোটাটা যদি 40 হয়, 40 মাইনাস 10 মানে হচ্ছে 30। এই কোণটা যেটা আমি লাল কালি দিয়ে রং করে দিলাম, এই কোণটা হচ্ছে কত, না 30 ডিগ্রি। তাহলে এবার এই পি আর চাপটার উপর
একটুখানি ভাব। তাহলে পি আর চাপটার ওপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ পি ও আর, আর বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ হচ্ছে কোণ পি কিউ আর। প্রশ্ন নম্বর এই কোণটা কিন্তু, তাহলে আমি পেয়ে গেছি পি ও আর, পি কিউ আর, পি আর উপচাপের ওপর সম্পর্ক পি ও আর অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ 2 ইন্টু কোণ পি কিউ আর। পি কিউ আর আমরা পেয়ে গেছি 30 ডিগ্রি, তাহলে 30 ইন্টু 2 মানে হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা যাবো সত্য মিথ্যা বিয়ের দাগে 15 বি 1 নম্বর ছবি। বলছে পাশের চিত্র ও বৃত্তের কেন্দ্র হলে এ ও বি সমান 2 ইন্টু এ সি ডি। এ ও বি সমান হচ্ছে 2 ইন্টু এ সি ডি। তাহলে আমরা ছবিটা এখানে এঁকে নিয়েছি, এটা মিথ্যা হবে। ছবিটা আমরা এখানে এঁকে নিয়েছি, দেখো। এখন এ বি চাপের ওপর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এডি চাপের ওপর এটা হচ্ছে, এখানে সি নাম হবে, এটা হচ্ছে এসিডি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তাহলে যে সম্পর্কটা আমাদের দিয়েছে এ ও বি সমান 2 ইন্টু এসিডি, যদি দুটো একই চাপের ওপর অবস্থিত হতো তাহলে বলা যেত সম্পর্কটা। কাজেই দুটো আলাদা চাপের ওপর দুটো কোণ সম্পর্কটা কোনোভাবেই তৈরি করা যাবে না, সুতরাং এটা হচ্ছে মিথ্যা। 2 নম্বর সত্য মিথ্যা এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতর ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও এ সমান ও বি এবং কোণ এ ও বি সমান 2 ইন্টু কোণ এসি বি। ও বিন্দুকে কেন্দ্র করে ও এ দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে সি বিন্দু বৃত্তের উপর অবস্থিত হবে। তাহলে আমাদের ছবিটা আঁকতে হবে ফার্স্ট, যেমন যেমন বলেছে। তাহলে আমি ছবিটা এখানে এঁকে নিয়েছি, দেখো। এবিসি হচ্ছে একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, যার ভিতর ও বিন্দু এমনভাবে অবস্থিত, ও বিন্দু ভিতরে আছে যে ও এ সমান ও বি, ও এ সমান হচ্ছে ও বি, অর্থাৎ দুটোই বৃত্তের ব্যাসার্ধ হবে। এবং এ ও বি অর্থাৎ এই কোণটা 2 ইন্টু এসিবি এর দ্বিগুণ হবে, অর্থাৎ এটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, এটা হবে কেন্দ্রস্থ কোণ। তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে ও এ দৈর্ঘ্যের ব্যাসার্ধ, ও বিন্দুকে কেন্দ্র করে ও এ দৈর্ঘ্যের ব্যাসার্ধ, এইভাবে যদি আমরা একটা বৃত্ত আঁকি, তাহলে বৃত্ত অঙ্কন করলে সি বিন্দু বৃত্তের উপর অবস্থিত হবে। অর্থাৎ আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে সেই বিন্দু অতি অবশ্যই বৃত্তের ওপরেই অবস্থিত হবে। কেননা বৃত্তের উপর অবস্থিত না হলে এই সম্পর্কটাই হতো না যে এ কোণ এ ও বি সমান 2 ইন্টু এসিবি, এই সম্পর্কটা কখনোই আসতো না। সুতরাং এই যে বিবৃতিটা দেওয়া আছে এটা হচ্ছে সত্য। নেক্সট আমরা যাবো শূন্যস্থান পূরণ। একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। 2 নম্বর ও কেন্দ্রীয় বৃত্তে এবি এবং এসি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। ও কেন্দ্রীয় বৃত্তে এবি এবং এসি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। কোণ এপিবি এবং কোণ ডিকিউসি বৃত্তস্থ কোণ হলে কোণ দুটির মান, এখানে ডিকিউসি হবে না, এটা ছাপাটা ভুল আছে, এটা একিউসি হবে। এখানে প্রশ্নটা ভুল আছে, এপিবি এটা অতি অবশ্যই একিউসি হবে, কারণ এখানে ডি এর কোনো ব্যাপারই তো আসছে না। তাহলে চলো এটা আমরা দেখি, এটা সমান হবে, উত্তরটা হবে সমান। তাহলে আমরা ছবিটা না আঁকলে আমরা বুঝতে পারবো না। দেখো আমি ছবিটা এখানে এঁকে নিয়েছি। ও কেন্দ্রীয় বৃত্ত যার এবি এবং এসি, এবি এবং এসি যা দুটো দৈর্ঘ্য সমান। এপিবি অর্থাৎ এই কোণটা, আর বইতে যেটা আছে ডি কিউসি সেটা এইটা হবে এ কিউসি, ভুল আছে ওটা, এ কিউসি। এই কোণ দুটোর বলেছে মান কি হবে, এই কোণ দুটোর মান অতি অবশ্যই সমান হবে। কেন? কেননা দেখো, যদি আমরা এই এবি চাপটার কথা ভাবি, এবি চাপটার ওপর এ পি বি এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ, আবার এ সি চাপটার ওপর এ কিউ সি হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। এখন আমরা যদি এইভাবে বি থেকে ও অবধি, এ থেকে ও অবধি এরম যোগ করি, আবার ঠিক এ থেকে ও, ও থেকে সি যোগ করি, এখন এও ও বি ও সি তিনটেই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এরা সমান হবে। তাহলে এ ও বি আর এ ও সি সমান হবে, কাজেই এ ও সি আর এ পি বি এই কোণ দুটো কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ, এদের একটা সম্পর্ক আসবে। আবার এ ও সি আর এ কিউ সি এটাও কেন্দ্রস্থ কোণ আর
বৃত্তস্থ কোণের একটা সম্পর্ক আসবে, কিন্তু যেহেতু এই দুটো কোণ সমান তাহলে এরা দুজন সমান হবে, কাজেই এটা হবে সমান। 3 নম্বর শূন্যস্থান, একটি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে যে কোন একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত? একটি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত হবে? উত্তর হবে 120 ডিগ্রি। ছবিটা আমরা এঁকেছি দেখো। তাহলে এবিসি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ যার পরিকেন্দ্র হচ্ছে ও। আমি বিও আর ওসি যোগ করে নিয়েছি। তাহলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণ তাহলে কোনটা? বিওসি। এর মানটা আমাদের বের করতে হবে। আমি কি করেছি? এবি সমান বিসি সমান এসি। কেন? সমবাহু ত্রিভুজ, তাহলে তিনটে কোণই সমান, কোণ এবিসি সমানই কোণ বিসিএ সমান সি এবি 60 ডিগ্রি। এখন বিওসি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, পরিস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ 2 অফ কোণ বিএসি সমান 60 ইন্টু 2 মানে হচ্ছে 120। তাহলে এটা একদম সিম্পল, অ্যান্সার হচ্ছে 120। নেক্সট আমরা যাবো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। 15 দাগের এক ফার্স্ট। পাশের চিত্রে অবৃত্তের কেন্দ্র কোণ ওএবি 40 ডিগ্রি, কোণ এবিসি 120 ডিগ্রি, কোণ বিসিও ওয়াই ডিগ্রি এবং কোণ সিওএ এক্স ডিগ্রি হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করি। প্রথমেই তোমাদের যে কথাটা বলার, যে চ্যাপ্টারে অঙ্ক করছো প্রথম, এই যে এই চ্যাপ্টারটা হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে যে চ্যাপ্টারের অঙ্ক করছি সেই চ্যাপ্টারের যে উপপাদ্যগুলো তোমরা পড়বে, সেই উপপাদ্যের সেই থিওরামগুলোরই অ্যাপ্লিকেশন হচ্ছে এই অনুশীলনীর অঙ্কগুলো। কাজেই তোমাদের সেই উপপাদ্যগুলো প্রচণ্ড ভালো করে কণ্ঠস্থ রাখতে হবে। এখানে দেখো ম্যাক্সিমাম যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো সব ওই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের সম্পর্কটা দিয়েই হচ্ছে। সুতরাং খুব ভালোভাবে প্র্যাকটিস করলে বা ওইগুলো মনে রাখলে, উপপাদ্যগুলো মনে রাখলে অঙ্কগুলো কিন্তু খুব একটা চাপ লাগার কথা নয়। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম, তারা তুই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটায় ক্লিক করে দিও যাতে নোটিফিকেশান আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখো আমি অঙ্কটা সলভ করেছি, পাশের ছবিটা এঁকে নিয়েছি। তাহলে এই দুটো কোণ দেওয়া আছে 40 120, এই দুটো কোণ আমার প্রশ্ন, এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রিটা আমার প্রশ্ন। আমি কি করেছি? এসি অতিচাপে বৃত্তস্থ কোণ, এসি অতিচাপ কোনটা? এইটা। এখানে বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ হচ্ছে এ বি সি। কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা, প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ মানে 180 বড়, 360 ছোট। তাহলে প্রবৃদ্ধ কোণ এওসি। এখন এদের মধ্যে সম্পর্কটা কি? এটা যদি এক্স ডিগ্রি হয়, গোটাটা 360, তাহলে এওসি সমান হচ্ছে 360 মাইনাস এক্স। এখন প্রবৃদ্ধ কোণ এওসি অর্থাৎ কেন্দ্রস্থ কোণ যেটা, সেটা হচ্ছে এর দ্বিগুণ 2 ইন্টু কোণ এবিসি। এবিসি 120 দেওয়া আছে, তাহলে 2 ইন্টু 120 আর এর মানটা 360 মাইনাস এক্স। এবার সলভ করেছি দিয়ে এক্সের দেখো মান বেরিয়ে গেছে 120। তাহলে এক্সটা বেরিয়ে গেল 120, এক্স যে 120 বেরিয়ে গেল। এখন ভেতরে এটা হচ্ছে একটা চতুর্ভুজ যার চারটে কোণের মান আমরা জানি কত, 360 ডিগ্রি হয় চারটে কোণের সমষ্টি। তাহলে এটা 120, এটা 40, এক্সটা বেরিয়ে গেছে 120। তাহলে বাকিটা আমরা সহজেই বের করে নিতে পারবো। কি হবে? 360 ডিগ্রি থেকে বিয়োগ করে, তাহলে 360 মাইনাস 120 প্লাস 40 প্লাস 120 বাদ দিলে হচ্ছে 80 ডিগ্রি। অর্থাৎ ওয়াইয়ের মান হচ্ছে কত না 80 ডিগ্রি। নেক্সট হচ্ছে 2 নম্বরটা, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু কোণ বিএসি 40 ডিগ্রি হলে কোণ বিওডি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমি ছবিটা এঁকে নিয়েছি এবিসি ত্রিভুজ যার পরিকেন্দ্র হচ্ছে ও, ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, ডিটা দেওয়া আছে বিসি বাহুর মধ্যবিন্দু, বিএসি 40 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি। প্রশ্ন করেছে বিওডি এর মান কত, অর্থাৎ আমাদের এই কোণটা বের করতে হবে, বিওডি এই কোণটা। তাহলে আমি কি করেছি? একটু এঁকে নিয়েছি দেখো, ওডি ওবি এবং ওসি যোগ করে নিয়েছি, ওডি ওবি এবং ওসি যোগ করে নিয়েছি। তাহলে বিসি চাপের ওপর, বিসি হচ্ছে এই চাপটা, বিসি চাপের ওপর কেন্দ্রস্থ কোণ বিওসি আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। এবং কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের সম্পর্ক আমরা জানি, কেন্দ্রস্থ কোণ বিওসি সমান 2 ইন্টু কোণ বিএসি। এটা 40 দেওয়া আছে, তাহলে বিওসিটা কত? 40 ইন্টু 2 মানে হচ্ছে 80 ডিগ্রি। এইবার ওবিডি আর ওসিডি দুটো ত্রিভুজের কথা ভাব। দুটো ত্রিভুজের ওবি সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, ওবি সমান হচ্ছে ওসি। বিডি সমান সিডি, বিডি সমানই হচ্ছে সিডি, আর ওডি হচ্ছে সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। কেউ যদি তিনটে বাহু দিয়ে না দেখাও, কোণ দিয়েও দেখানো যেতে পারে। ও ডি হচ্ছে মধ্যবিন্দু, ওডি যোগ করলে এটা পারপেন্ডিকুলার হবে।
তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে, অর্থাৎ দুটো বাহু একটা কোণ দিয়েও দেখানো যায়, অথবা তিনটে বাহু সমান দিয়ে আমি যেটা দেখিয়েছি সেটাও করা যায়। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে কোণ বিওডি অর্থাৎ এই কোণটা সমানই কোণ সিওডি সমান হাফ অফ কোণ বিওসি, মানে হচ্ছে হাফ ইন্টু 80 মানে হচ্ছে 40 ডিগ্রি। 3 নম্বর প্রশ্ন 15 দাগে 3 বলছে অকেন্দ্রীয় বৃত্তের উপর এবিসি তিনটে বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সিবি একটি সামান্তরিক, কোণ এ ও সি এর মান নির্ণয় করো। তাহলে আমরা জানি বৃত্তস্থ সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এ ও সিবি সামান্তরিকের এবিসি সমানই হচ্ছে এ ও সি, সমান আমরা এক্স ধরে নিয়েছি। এবার প্রবৃদ্ধ কোণ তাহলে এ ও সি সমান কত, 360 মাইনাস এক্স, যেহেতু বৃত্তের কেন্দ্রে একবার ঘুরলে 360 ডিগ্রি কোণ তৈরি হয়। তাহলে এসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান হচ্ছে 2 ইন্টু পরিধিস্থ কোণ এবিসি। তাহলে এটা হচ্ছে 360 মাইনাস এক্স সমান 2 ইন্টু এক্স ডিগ্রি। এখান থেকে আমরা সলভ করেছি, সলভ করে এক্স এর মান বেরিয়ে গেছে কত, এক্স এর মান বেরিয়ে গেছে দেখো 120 ডিগ্রি। তাহলে এ ও সি যেটা প্রশ্ন সেটা কত না, সেটা হচ্ছে 120 ডিগ্রি। এরপর আমরা যাব 4 নম্বর প্রশ্ন, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবং কোণ এবিসি 120, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে এই অঙ্কটা বড় অদ্ভুত অঙ্ক। দেখো প্রথমে আমি একটা ছবি এঁকেছিলাম অঙ্কটা করার সময় দেখছি ছবিটা দিয়ে অঙ্কটা সলভ হচ্ছে না, তখন আমি আবার দ্বিতীয় ছবি এঁকেছি। তাহলে এইভাবে কিন্তু অঙ্ক করার সময় ওই জন্য বলছি থিওরিগুলো খুব ভালো করে পড়বে, দরকার হলে বারবার লিখে লিখে পড়বে, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে দেখো ছবিটা কি বলেছিল যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র, প্রথম ছবিটা যেটা ভুল হয়েছিল সেটা দিয়ে বোঝাই। এবিসি সমদ্বিবাহু এবিসি ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও, এটা। এইবার বলেছে কোণ এবিসি 120, এইটা প্রথমত হচ্ছে এই কোণটা আঁকার সময় কিছুতেই 120 হচ্ছিল না, আমাদের সেইগুলো একটু খেয়াল রাখতে হবে। 120, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ মানে হচ্ছে এ ও সি, যেটা ভাঙা লাইন দিয়ে যোগ করেছি, এটা বলেছিল 5 সেন্টিমিটার। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কত, এবি বাহুটার দৈর্ঘ্য। এখন এইখান থেকে কোনোভাবেই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ ধরে সম্পর্কটা তৈরি করতে পারছিলাম না, বা বাহুটা তৈরি করতে পারছিলাম না। তখন আবার দ্বিতীয়বার করে দেখো আমি এই ছবিটা এঁকেছি, যে এবিসি হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার ও হচ্ছে পরিকেন্দ্র, আর এবিসি এই কোণটা হচ্ছে 120। এখন কিন্তু ত্রিভুজটা এই কোণটা 120 বোঝানো যাওয়ার চেষ্টা করেছি বা বোঝানো যাচ্ছে। এবার আমি কিভাবে এগিয়েছি দেখো, এবি সমান বিসি, সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু বলেছে এবি আর বিসিটা সমান, তাহলে এবিসি হচ্ছে 120 ডিগ্রি, এই কোণটা 120 যেটা লাল কালি দিয়ে মার্ক করলাম। তাহলে আমি একটুখানি এঁকে নিয়েছি কি এও আর ওসি যোগ করেছি, যেটা ভাঙা লাইন দিয়ে দেখানো আছে। দুটোই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে দুটো সমানই হচ্ছে 5 সেন্টিমিটার। এবারে এসি চাপটার কথা ভাবো বা অধি চাপটার কথা ভাবো, এসি অধি চাপ, এর ওপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ এওসি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ এবিসি। আবার এই কোণটা অর্থাৎ প্রবৃদ্ধ এওসি বাইরের দিকের কোণটা সমান হচ্ছে 2 ইন্টু এবিসি। তাহলে 2 ইন্টু এবিসির মানটা দেওয়া আছে 120, মানে হচ্ছে 240। তাহলে ভিতরের দিকের এওসিটা কত, সেটা হচ্ছে 360 মাইনাস 240 মানে হচ্ছে 120, অর্থাৎ এও 120, এও হয়ে গেল 120। অতএব ত্রিভুজ এবিসি এর এবি সমান আবার বিসি দেওয়া আছে, এবি সমান বিসি, অতএব কোণ বিএসি সমান এসিবি, বিএসি মানে কোনটা, এই কোণটা সমান এসিবি এই কোণটা, কেননা এই বাহুটার এই বাহুটা সমান, তার এই বাহুর বিপরীত দিকের কোণ এই বাহুর বিপরীত দিকের কোণের সঙ্গে সমান হবে, তাহলে এই কোণটা সমান হয়ে গেল। একইভাবে এওসি ত্রিভুজটার কথা ভাবো, নিচের ত্রিভুজটা এরও তাই, ও এর সমান হচ্ছে ওসি, তাই যদি হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, অর্থাৎ কোণ ও এ সি সমানই হচ্ছে কোণ ও সি এ। এইবার এই দুটো কোণ যোগ করে দাও, অর্থাৎ বিএসি প্লাস ওএসি সমানই হবে বিসিএ প্লাস ওসিএ। এখন এই কোণটা প্লাস এই কোণটা যোগ করলে দেখো এই গোটা কোণটা চলে আসে, অর্থাৎ কোণ বিএও। একইভাবে এই কোণটার এই কোণটা যোগ করলে এই গোটা কোণটা চলে আসে, অর্থাৎ বিসিও। তাহলে এই দুটো কোণ যোগ করে কি আসছে, বিএও সমানই হলো বিসিও। তাহলে এই দুটো কোণ 120 করে বেরোলো, আবার এই দুটো কোণ সমান বেরিয়ে গেল। কাজে আমরা কি বলতে পারি তাহলে, যে চতুর্ভুজ এবিসিও এর বিপরীত কোণগুলি সমান, তার মানে এবিসিও একটি সামান্তরিক। আবার সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, তার মানে এবি সমান ওসি। এখন ওসিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ,
5 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এবি সমান হচ্ছে 5 সেন্টিমিটার। এটাই হচ্ছে উত্তর। এই অধ্যায়ের শেষ অঙ্ক, 5 অঙ্কটা, এ ও বি কেন্দ্রীয় বৃত্তদ্বয় সি এবং ডি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। এ কেন্দ্রীয় বৃত্তের উপর অপর বৃত্তের কেন্দ্র বি অবস্থিত। এই যে কোণ সিকিউডি 70 ডিগ্রি দেওয়া আছে, এই কোণটা। কোণ সিপিডি এর মান নির্ণয় করি, অর্থাৎ এই কোণটার মান নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা সলভ করি। ছবিটা প্রথমে আমি এঁকেছি, একটুখানি ছবিটা গোলমাল লাগতে পারে, বিটা একটু ভেতর দিকে ঢুকে এসেছে, একটু ক্লিয়ার করে আঁকবে তোমরা যখন আঁকবে, বোঝাচ্ছি আমি, বোঝা যাবে। তাহলে এই ছবিটা দেওয়া আছে, যার সিকিউডি এই কোণটা দেওয়া আছে 70 ডিগ্রি, সিপিডি এর মান বের করতে হবে। তার জন্য আমি কি করছি, আমি একটু এঁকে নিচ্ছি। কি, সি এ ভাঙা লাইন দিয়ে দেখিয়েছি, যেটা এ ডি বিডি আর সিবি যোগ করে নিলাম। তাহলে সিএ, এডি, সিবি এবং বিডি যোগ করে নিলাম। এখন বি কেন্দ্রীয় বৃত্তের সিডি চাপটার ওপর কেন্দ্রস্থ কোণ কোনটা, সিবিডি, পরিধিস্থ কোণ কোনটা, সিকিউডি। তাহলে এ দেওয়া আছে 70, তাহলে এ কত হবে, এর দ্বিগুণ, অর্থাৎ সিবিডিটা হবে 70 × 2 মানে 140, অর্থাৎ এই কোণটা আমরা পেয়ে গেলাম 140, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের সম্পর্কটা দিয়ে। তাহলে সিবিডি পেয়ে গেলাম কত না 140। আবার এ কেন্দ্রীয় বৃত্তের এই বৃত্তটার সিপিডি অধিচাপের ওপর, সি পি ডি এই অধিচাপের ওপর কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ কোণ সিএডি, কেন্দ্রস্থ কোণ সমান প্রবৃদ্ধ কোণ এই বাইরের দিকের এই কোণটা সিএডি, আর বৃত্তস্থ কোণ কোনটা, সিবিডি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এখন সিবিডির মান পেয়ে গেছি 140, তাহলে এটা পেয়ে যাব, এর দ্বিগুণ মানে হচ্ছে 280। তাহলে এ যদি 280 হয়, তাহলে এই ভেতর দিকের কোণটা পেয়ে যাব কত, 360 - 280 মানে হচ্ছে শুধু 80। তাহলে এটা যেই পেয়ে গেলাম শুধু 80 ডিগ্রি সিএডি, তাহলে এর সঙ্গে আবার এর দেখো একটা রিলেশন আছে, অর্থাৎ সিডি চাপের ওপর সি এ ডি ভেতরের দিকে এই কোণটা, যেখানে পেনটা কি আছে এইটা কেন্দ্রস্থ কোণ, সিপিডি হচ্ছে বৃত্তস্থ কোণ। এখন বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে এ বেরিয়ে গেছে 80, তাহলে এ কত হবে, সিপিডি সমান হাফ ইন্টু সিএডি, তাহলে সিপিডি সমান হচ্ছে হাফ ইন্টু সিএডি মানে হচ্ছে হাফ ইন্টু 80, তার মানে হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এই গেল এই অধ্যায়ের সমস্ত এমসিকিউ বা ভিএসএ এবং এসএ টাইপ কোশ্চেন উত্তরগুলো। আশা করি তোমরা যথেষ্ট উপকৃত হবে। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নাওনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল বাটনে ক্লিক করে দাও, যাতে নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছায়। বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ, ভালো থেকো।